জানতে হলে নজর রাখুক এসএনইএন এর পর্দায় ফাঁসানো বল এবং ও গোল! অসামান্য গোল! একদম টাইম মোমেন্টসে গোল করে দলকে কিন্তু 1-0 লিডটা ওখানে এনে দিলেন গাং থেকে। মানব প্রাচীর ওখানে গঠন করা হয়েছে। দিলীপ আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। এখানে রেখেছে। যদি আমরা লাইন আপ গুলো দেখে নিই সেক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যে ডায়মন্ড হারবার এফসি গোলে সুস্নাত পবন, নয়ন, কিমা, শুভ, বিশাল, সুপ্রদীপ, শুভজিৎ, আকিব, পাসওয়ান এবং সুপ্রিয়। অপরদিকে ওয়ারি অ্যাথলেটিক ক্লাব 4-3-3 এই ফরমেশনে দল সাজিয়েছে। মিঠুন সামন্ত, প্রতীক, অভিষেক, কাসার, অজয়, গাংতে, রাকেশ, লাল, নারায়ণ, সৌরভ ও দীনেশ। সুতরাং খুব একটা হার্ড প্রত্যেক বছর তারা কিন্তু দলটিকে গঠন করে 3টে পয়েন্ট পাওয়ার জন্য এবং ট্রফিটাকে চিজ করার জন্য, এবং সেই কারণেই দলের প্রত্যেকটা প্লেয়ার তাদের উপর কিন্তু একটা বাড়তি দায়িত্ব থাকে। এবং আজকে কিন্তু এক্সট্রা দায়িত্ব নিতে হবে কিমাকে, কেননা কিমা দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলে খেলছেন। এর আগে মিনার্ভা পাঞ্জাবে খেলেছেন, দিল্লি এফসিতে খেলেছেন এবং আইএসএল খেলার অভিজ্ঞতাও কিন্তু এই প্লেয়ারের কাছে ভরপুর। যেমন সুস্থান থেকে যেভাবে তিনি নিজেকে ফেরত আনছেন ধীরে ধীরে ভারতীয় মূল স্রোতে, তা কিন্তু সত্যি প্রশংসনীয়। দীনেশ সিং তিনিও কিন্তু আছেন রিসেন্টলি কনক্লুডেড সন্তোষ ট্রফিতে ব্যবধানে, এবং আজকের এই ম্যাচ থেকে তারাও কিন্তু টার্গেট করবে 3 পয়েন্টে। আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার এফসির অধিনায়ক রাহুল কুমার পাসওয়ান। এর আগে ওর বছরও কিন্তু তিনি এই দলেরই সদস্য ছিলেন এবং গুজরাট থেকে আরও নতুন নতুন ফুটবলার আছে। তবে তা সত্ত্বেও যারা আজকের ম্যাচটি খেলবে তারাও কিন্তু বেশ অভিজ্ঞ, এবং সেই কারণেই আজকে কিন্তু বাড়তি চ্যালেঞ্জ তারা ছুড়ে দেবে ওয়ারি অ্যাথলেটিক ক্লাবকে। অপরদিকে ওয়ারি অ্যাথলেটিক ক্লাব তারাও সবচেয়ে বড় কথা, দেখো এবছরের যদি আমরা লিগ লিস্টটা দেখি প্রত্যেকটা দলের মধ্যে যে ডিফারেন্স সেটা কিন্তু 19-20, এবং সেই কারণে এবছর কলকাতা ফুটবল লিগ আরও বেশি আকর্ষণীয়। বলতে বলতে এখানে খেলা কিক অফ হয়ে গেল। ডায়মন্ড হারবার এফসি মাঠের ডান প্রান্ত থেকে বাম প্রান্তে আক্রমণ করবে নীল জার্সিতে, অপরদিকে ওয়ারি অ্যাথলেটিক ক্লাব লাল জার্সিতে মাঠের বাম প্রান্ত থেকে ডান প্রান্তে আক্রমণ করবে। পজিশন ওখানে কিন্তু পেয়ে গিয়েছেন নয়ন, সেরুয়াত, কিমা। অভিজ্ঞতার ভান্ডারটি কিন্তু তার সম্পূর্ণ, ওখানে একটা মিস্টেক, এবং সেই কারণেই তাকে কিন্তু এবছর দলে আনা হয়েছে। শর্ট পাস, প্রতীক লামা, তার পায়ে বল খুব সুন্দর করে সামনের দিকে খেলে দিয়েছেন। আক্রমণে ওয়ারি, এখনো কিন্তু সুযোগ আছে। বল বক্সের মধ্যে, হেডা, অসামান্য সেভ ওখানে গোলরক্ষক সুস্নাত মল্লিকের, যেভাবে নিজের শরীরটিকে ছুড়ে দিয়ে বল, পাল্লা শট ডিফ্লেক্টেড আউট। এক্ষেত্রেও খুব সুন্দর রাহুল পাসওয়ান। রাহুল পাসওয়ানের ফার্স্ট টাচটা যদি আরো ভালো হতো। বলতে বলতে প্রতি আক্রমণে ওয়ারি অ্যাথলেটিক ক্লাব সৌরভ ক্ষেত্রে বড্ড বেশিক্ষণ বলটায় পা রেখে দিলেন দীনেশ, সেই কারণে কিন্তু সেভাবে সঠিক জায়গায় তারা পাচ্ছে না। বলতে বলতে এখানে আবারও আক্রমণে ডায়মন্ড হারবার, লাভলি টাচ বিশাল। এবার বাম প্রান্তে সুপ্রিয় পণ্ডিত ভাসিয়েছেন, হেডা কি আসবে, কি করলেন রাহুল পাসওয়ান, জায়গায় ছিলেন, সঠিক জায়গায় যদি হেডার টিকে রাখতে পারতেন সেক্ষেত্রে। সুপ্রদীপ থেকে ওখানে বল কিন্তু পেয়ে গিয়েছে মাং, উঁচু করে বাড়ানো বল, কিছুটা সময় নিচ্ছেন মাঝ মাঠে। ওখানে আক্রমণে ওয়ারি অ্যাথলেটিক ক্লাব, অনেকটা অরক্ষিত অঞ্চল, শট, খুব সুন্দর সেভ ওখানে দলের অন্যতম এক্সপিরিয়েন্স প্লেয়ার পবনের, যেভাবে বলটিকে নিজের শরীরটাকে ছুড়ে দিয়ে কিন্তু ক্লিয়ার করলেন। তা কিন্তু সেরুয়াত, কিমা খেলাটাকে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায়, ও আবারও বিপজ্জনক জায়গায়, বক্সের মধ্যে বল, ক্ষেত্রে কিছুটা তাড়াহুড়োয় বডি ব্যালেন্সটা রাখতে না পেরে এবং বলতে বলতে ওখানে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলা শেষে স্কোর লাইন ডায়মন্ড হারবার এফসি 0, ওয়ারি অ্যাথলেটিক ক্লাব 0।
আজকের ম্যাচে ডায়মন্ড হারবার এফসি আজকের ম্যাচ থেকে কিন্তু 3টে পয়েন্ট তুলে আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা তার থেকে আমরা এক্সপেক্ট করব। বলতে বলতে খেলা কিক অফ শুরু হয়ে গেল। ওয়ারি অ্যাথলেটিক ক্লাব ডান প্রান্ত থেকে বাম প্রান্তে আক্রমণ করবে লাল জার্সিতে, অপরদিকে ডায়মন্ড হারবার এফসি মাঠের বাম প্রান্ত থেকে ডান প্রান্তে নীল জার্সিতে আক্রমণ করবে। ডায়মন্ড হারবার আগে যে কবার এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে প্রত্যেকবারই কিন্তু ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু জয়যুক্ত হয়েছে। পবন সেখান থেকে গোলরক্ষক সুস্নাত মল্লিক রেখেছিলেন, কিন্তু সঠিক সময় মিঠুন সামন্ত দলে বিপদ সামাল দিলেন। বলতে বলতে ওয়ারি অ্যাথলেটিক ক্লাব দিনের শট, সাইড নেটিং, এন্ড টু এন্ড ফুটবল দর্শকদের জন্য। এখনো কিন্তু খেলার অন্তিম কিছু মুহূর্ত বাকি। লাস্ট মরণ কামড়টি কি দিতে পারবে ডায়মন্ড হারবারের প্লেয়াররা? জানতে হলে নজর রাখুক এসএনইএনের পর্দায় ফাঁসানো বল এবং গোল! অসামান্য গোল, একদম টাইম মোমেন্টসে গোল করে দলকে কিন্তু 1-0 লিডটা ওখানে এনে দিলেন গাংতে। যে কারণে একে মাঠের মধ্যে আনা হয়েছিল সেই কারণটি কিন্তু ফুলফিল করলেন তিনি। প্রথম সুযোগে এই বলটি কিন্তু বারে লেগে প্রতিহত হয়, কিন্তু তারপরে যেভাবে ফিনিশটি করলেন গাংতে তা কিন্তু সত্যি প্রশংসনীয়। ডায়মন্ড হারবার সমর্থকদের তিনি কিন্তু বলছেন আরামসে আরামসে। অসামান্য গোল, একদম করবেন ফ্রি স্পেস গাংতে, তিনি কিন্তু উপস্থিত আছেন, কিন্তু সঠিক সময় বক্সে বাইরে বেরিয়ে এসে আবারও এখানে 2-0 হয়ে গেলে কিন্তু কিছুই করার থাকতো না। এবং তারপরে মিঠুন সামন্তকে ওখানে একটা লাল কার্ড দেখিয়েছেন, আসলে বক্সের বাইরে বলটিকে হাত দিয়ে হ্যান্ডেল করার জন্য সেভাবে মেলে ধরতে দেখা যায়নি তাকে, তবে এই গোলটি করে কিন্তু নিজের নাম এখানে খাতায় তুলতে পারেন। মানব প্রাচীর ওখানে গঠন করা হয়েছে। দিলীপ ম্যাচ থেকে 3টে পয়েন্ট তাদের কোচ দীপঙ্কর শর্মাকে কিন্তু বাড়তি একটা অক্সিজেন যোগাবে। তবে দীপঙ্কর শর্মা তাকে কিন্তু এক্ষেত্রে কিছুটা ধন্দে রাখবে, কেননা যেভাবে আজকের ম্যাচে প্রায় 90 মিনিট অবধি পুরো দল আটকে গিয়েছিল ওয়ারি এফসির ডিফেন্সের কাছে, তা কিন্তু চিন্তার ভাঁজ ফেলবে কোচ দীপঙ্কর শর্মার কপালে। এবং আমরা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।